सलात दुनिया ख्याले माँ सिवा दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाबे ज़ुल्मते बशरी उठा दो या रसूल अल्लाह सलात दुनिया استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه সকলে আমার সাথে সাথে জবান খুলে পড়বেন ওলি দিগের রাজা মারা মোদের সালাম কানে আবেদুল কাদের জিলানী মোহাম্মদ আওয়াজ দিয়ে পড়ি ওলি দিগের রাজা মহারাজ মোদের সালাম কানে আব্দুল কাদের জিলানী কৃপা করে রাখো মোদের রাজ ও গো কুতুবের পানে আব্দুল কাদের জিলানী মাশাআল্লাহ মোহাম্মদ আওয়াজ দিয়ে বলে আব্দুল কাদের জিলানী রাসূল পাকের তুমি পিয়ারা মওলা আলীর নয়নে তারা মা ফাতিমার প্রাণের দোলাল হাসান হুসাইনের জিগর তারা হাসান হুসাইনের জিগর তারা পঞ্জাতনের সদকায়ে করো মোদের মুশকিল আসানি আব্দুল কাদের জিলানী আওয়াজ দিয়ে বলি আব্দুল কাদের জিলানী মুসিবতে পড়ে আমরা ডাকি তোমায় দস্তগীর মুহূর্তে উদ্ধার করো মোদের ওগো বড় পীর বলুন মোদের ওগো বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার তুমি মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী বলুন আব্দুল কাদের জিলানী জিদি ওয়াহাবীর ফিতনায় পড়ে যায় বুঝি মোদের ঈমান বেদিন দিগের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান নাই তুলনা বিশ্বে তোমার তুমি মেহবুবে লাসানি আব্দুল কাদের জিলানী বলুন আব্দুল কাদের জিলানী আলহামদুলিল্লাহ ওয়া শুকরান লিল্লাহ জাহেদ মুন্সির পরিবার বর্গের ব্যবস্থাপনায় পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবং ফাতিহা ইয়াজদাহুম উদযাপন উপলক্ষে
আয়োজিত আজকের এই বিশাল সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন আমাদের আপনাদের সকলেরই মুরব্বী শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নুরুল আমিন মিয়াজি সাহেব কিবলা, আজকের এই নুরানি মানি মাহফিলের সম্মানিত প্রধান বক্তা হাজী সিদ্দিক আহমদ জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম ওয়াইজিয়ানের শিরি জবাব হুজুরুল আল্লামা জনাব মাওলানা সেকান্দর হোসেন আল কাদরি মুদ্দাজিলুল আলী সাহেব, আজকের এই নুরানি মানি মাহফিলের সম্মানিত উদ্বোধক শিকদারপাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরত মাওলানা আবু বকর আল কাদরি সাহেব, আজকের এই নুরানি মানি মাহফিলে এতক্ষণ যাবত যিনি আপনাদের সম্মুখে সুললিত কণ্ঠে গুরুত্বপূর্ণ তাকরীরের উপর তানবীন পেশ করেছেন দারুল আরকাম মাদ্রাসার সম্মানিত মুদাররিস হযরতুল আল্লামা জনাব মাওলানা আলী হায়দার আল কাদরি মুদ্দাজিলুল আলী সাহেব, আজকের এই নুরানি মানি মাহফিলের সম্মানিত সঞ্চালক মাওলানা মোহাম্মদ উসমান গনি আল কাদরি সাহেব, উপস্থিত রয়েছেন মাওলানা মোহাম্মদ কুতুবউদ্দিন কাদরি সাহেব সহ মঞ্চে আসীন অপরাপর উলামায়ে কেরাম, আমার সামনে বসা বৃদ্ধ বাবারা, নওজওয়ান ভাইরা, সমবয়সী বন্ধুরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, সকলের সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে দয়া করে মায়া করে দুনিয়াবি কোনো খারাপ কাজে লিপ্ত না রেখে আজকের এই রাতের অংশটুকু, আজকের এই ফজিলতপূর্ণ রাত গৌসে পাকে উরসের রাত, এই রাতের মধ্যে আমাদেরকে দুনিয়াবি কোনো খারাপ কাজে লিপ্ত না রেখে আল্লাহ যে আমাদেরকে নূরানি মজলিসের জান্নাতি পরিবেশের মধ্যে বসিয়েছেন, সেই শুকরিয়া আদায়ার্থে একবার সকলে জবান খুলে আকাশ বাতাস মুখরিত করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটি মানে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি দরুদ সালাম হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামদার সুরুরে কলব সিনা হাম গুনাহগারো কে আকা হুজুরে পুরনূর রাসূল আরবি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। সাথে সাথে শ্রদ্ধা ভরে স্মরণ করছি মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীরে জিলানী খিন্দিলা আরশে নূরানী শাহবাজে লামকানী পীর মীর মুহিউদ্দিন আবু আব্দুল কাদের জিলানী ও রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আল্লাহ আমাদেরকে, আমরা যারা এসেছি, আমরা যারা বসেছি, আজকে যে বয়ান হবে, যে তাকরীর হবে, তা আপনাদেরকে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আর একটু আওয়াজ দিয়ে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র কালামুল্লাহ শরীফের অসংখ্য অগণিত আয়াতে কারিমা থেকে আমি ছোট্ট একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত। আল্লাহ এই আয়াতের মধ্যে যারা ঈমানদার হবে, ঈমানদার হওয়ার জন্য তাদের দুইটা কোয়ালিটির কথা আল্লাহ বর্ণনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আয়াত থেকে আমরা ধরে নিচ্ছি ঈমানদারের সর্বপ্রথম কোয়ালিটি হবে কয়টা? কয়টা? তিনটা। এক নম্বর হচ্ছে সালাত, দ্বিতীয় নম্বর হচ্ছে সবর। বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে, যেই ব্যক্তির কাছে ধৈর্য থাকবে, তার নামখানা আমার আল্লাহ ওই ঈমানদার মুত্তাকি পরহেজগারের খাতার মধ্যে লিপিবদ্ধ করে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এর উজ্জ্বল বাস্তব নমুনা যদি দুনিয়ার জমিনে খুঁজতে চান, তাহলে আপনারা পেয়ে যাবেন মেহবুবে সুবহানী কুতুবে রব্বানী পীর মুহিউদ্দিন আবু আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। যিনি গৌসুল আজম, যিনি কি গৌসুল আজম, গৌসুল আজম। আগামীকাল যার উরসে পাক আপনারা বিভিন্ন উলামায়ে কেরামের জবানে শুনবেন। আমার হুজুরে গৌসে পাকের শান আমার বর্ণনা করে কি শেষ করা যাবে? না। শেষ করা যাবে না, যাবে না। যে গৌসে পাকের আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, দেখুন সেই গৌসে পাক তিনি কেমন, গৌসে পাকের আব্বা আম্মা জান তিনি কেমন,
ওরা এই দুইটা জিনিস যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝে যাবেন নেককার, পরহেজগার, সালেহা, আবেদা যদি মা হতে পারে, স্বামী যদি নেককার হতে পারে, ওনাদের নসল দিয়ে দুনিয়ার জমিনে যে সন্তান আসবে ওই সন্তান তা দুনিয়ার জমিনে নেককার সন্তান হিসাবে পরিচিতি লাভ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার গৌসে পাকের আব্বাজান, ওনার নাম হচ্ছে খাজা আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর আমার গৌসে পাকের যিনি আম্মা জান মা সৈয়দা উম্মুল খায়ের বিবি ফাতেমা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনারা হয়তো শুনেছেন আমি গৌসে পাকের আব্বা জানের সাথে যখন আম্মা জানের শাদী মুবারক হলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা জানের সাথে ওই মা জানে যখন শাদী মুবারক হলো, শাদী মুবারক হওয়ার পরে অনেকদিন যাবত তাদেরকে আল্লাহ কোন ছেলে সন্তান দিচ্ছে না। সুবহানাল্লাহ বলেন। বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে। 60 বছর যখন মা উম্মুল খায়ের বিবি ফাতেমার হয়ে গেল, 60 বছরে সচরাচর কোন মা কোন ছেলে সন্তান যে কোন সন্তান দুনিয়ার জমিনের মুখ দেখাইতে পারে না, ঠিক না বেঠি? আল্লাহর কাছে আরজি দিলেন। আরজি দেওয়ার পরে ওই আবু সালেহ মুসা জঙ্গির আরজি আমার আল্লাহ কবুল করেছেন। ওই মা উম্মুল খায়ের বিবি ফাতেমার ঘরের মধ্যে আমার হুজুরে গৌসে পাক তশরিফ এনেছেন, ঠিক না বেঠি? বিয়ে হওয়ার পরে গৌসে পাকের আব্বাজান আবু সালেহ মুসা জঙ্গি আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? ওনাকে একদিন উনি ঘুমাচ্ছিলেন, ঘুমের মধ্যে ওই আবু সালেহ মুসা জঙ্গির দোস্ত রহমতুল্লাহ আলাইহি দেখতে পাচ্ছেন ওনার অন্ধকার ঘরটা আলোকিত হয়ে গেল। উনি যখন নজর করে ভালো করে যখন খেয়াল করে দেখলেন আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি দেখতে পাচ্ছেন ওনার ঘরের মধ্যে আমার নবী মুস্তাফা তশরিফ এনেছেন, ঠিক না বেঠি? সুবহানাল্লাহ বলেন। কারণ একটা কথা মনে রাখবেন, আমার নবীকে যে স্বপ্নে দেখেছে সে সেটা বাস্তবে দেখেছে। কারণ লা ইয়াতামাসসালু বি, শয়তান কখনো আমার নবী মুস্তাফার সূরত ধারণ করতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসার পরে ওই আবু সালেহ মুসা জঙ্গিকে আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে তিনি এলান দিতে লাগলেন। উনি বলতে লাগলেন, ইয়া আবু সালেহ, হে আবু সালেহ মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহ আলাইহি, তুমি তোমার দিলের কান লাগাই দিয়ে শোনো, আতাকাল্লাহু ওয়ালাদান আতাকাল্লাহু ইবনান সালিহান। এই আবু সালেহ মুসা জঙ্গি দিলের কান লাগাই দিয়ে শোনো, অল্প কিছুদিনের মধ্যে আমার আল্লাহ তোমাকে এমন একজন সন্তান দান করবে, ইবনান সালিহান, ওই সন্তানটা বড় বেশি দুনিয়ার জমিনে নেককার এবং পরহেজগার হবেন। সুবহানাল্লাহ। এটা কি বলতে লাগলেন? রাসূল পাক সুবহানাল্লাহ বলেন। গৌসে পাকের শুভ সংবাদ দিচ্ছেন, শুনেন। বলতে লাগলেন, ওয়া হুয়া ওয়ালাদি, ওই ছেলে সন্তানটা তুমি মুসা জঙ্গির শুধু হবে না, ওই ছেলে সন্তানটা আমি নবী মুস্তাফার বংশধর হবে, ঠিক না বেঠি? আমার নবী আরো বলতে লাগলেন, ওয়া মাহবুবি ওয়া মাহবুবুল্লাহ, এই আবু সালেহ মুসা জঙ্গি তুমি শোনো, ওই ছেলেটা শুধু তোমার মাহবুব নয়, ওই ছেলেটা আমি নবী মুস্তাফার মাহবুব। সেখানে শেষ নয়, ও মাহবুবুল্লাহ, ওই ছেলেটা আমার আল্লাহর মাহবুব। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারপর তিনি কি বলতে লাগলেন? আমার নবী মুস্তাফা এলান দিতে লাগলেন, সায়াকুনা লাহু শানুন, ওই ছেলেটার দুনিয়ার জমিনে এমন শানমান হবে, ওই ছেলেটার
দুনিয়ার জমিনে এমন শানবান হবে। ও আবু সালেহ মুসা জঙ্গি, তুমি শুনে রাখো, সায়াকুনা লাহু শানুন ফিল আউলিয়ায়ে ওয়াল আকতাবে কাশানি বাইনাল আমবিয়ায়ে ওয়ার রাসূল। বলুন না সুবহানাল্লাহ। তিনি বলতে লাগলেন, আমার নবী ইলান দিতে লাগলেন, ও আবু সালেহ মুসা জঙ্গি, তুমি শুনে রাখো, ওই ছেলে সন্তানটা দুনিয়ার জমিনে এমন শানবান হবে, এমন মর্তবা ওই ছেলেকে আমার আল্লাহ দান করবেন, যেভাবে সমস্ত নবী রাসূলদের, গায়রে মুরসালদের, আমি যেভাবে সমস্ত নবী রাসূলের, আমি নবী রাসূলের, সমস্ত নবী রাসূলের যেভাবে নবী, আমি যেভাবে ইমামুল আম্বিয়া, তোমার ছেলেটাও দুনিয়ার জমিনে আসার সাথে সাথে হয়ে যাবে ইমামুল আউলিয়া। ঠিক না বেজি? সুবহানাল্লাহ বলেন। আমার নবী শুভ সংবাদ দিয়ে চলে গেলেন। আমার ভাইরা, কোন গাউসে পাককে আমরা স্মরণ করি, কোথায় ছিলেন বাগদাদ শহর আর কোথায় বাংলাদেশ, আমরা কেন গাউসে পাককে স্মরণ করি? আমরা কেন গাউসে পাককে স্মরণ করি? আমরা ওই কারণে গাউসে পাককে স্মরণ করি। আমার গাউসে পাক বলতে লাগলেন, ও আমার ভক্ত মুরিদান আশিকান, দিলের গান লাগাই দিয়ে তোমরা শোনো, তোমরা যদি সত্যিকার আমি গাউসে পাকের আশিক হতে পারো, দুনিয়ার জমিনে যত বড় বিপদে তোমরা পড়ো না কেন, আমি গাউসে পাককে যদি ডাকার মতো তোমরা ডাকতে জানো, আমি গাউসে পাক, তুমি ভক্তের বিপদকে, ওই বিপদ থেকে আমি গাউসে পাক তোমাকে উদ্ধার করে নিব। ঠিক না বেজি? সালাতুনিয়া মোহাম্মদ রাজ সালাতুনিয়া। আমার নবী শুভ সংবাদ দিলেন, আমার গাউসে পাক আবু সালেহ মুসা জঙ্গির মাধ্যমে আমার গাউসে পাকের আম্মা জান মা উম্মুল খায়ের বিবি ফাতেমার রেহম মুবারকে তশরীফ আনলেন। সুবহানাল্লাহ বলেন। বয়স তখন 60 বছরের কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। ওই আমার মা উম্মুল খায়ের বিবি ফাতেমার রেহম মুবারকের মধ্যে আমার গাউসে পাক যখন তশরীফ আনলো, প্রথম মাস, কোন মাস বলেন না, প্রথম মাসের মধ্যে জান্নাত থেকে আল্লাহ এমন একজন রমণী পাঠিয়েছেন। ওই রমণী মা উম্মুল খায়ের ফাতেমার কাছে এসে এলান দিতে লাগলেন, বলে, মা, চলাফেরা করার সময় সাবধানে তুমি চলাফেরা করবে। ওগো মা, আমি বাবা আদমের স্ত্রী মা খাওয়া তোমাকে একটা শুভ সংবাদ দেওয়ার জন্য এসেছি। মারে, তুমি শুনে নাও, অল্প কিছুদিনের মধ্যে আমার আল্লাহ তোমার নসল দিয়ে এমন একজন ওলি দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন, ওই ছেলেটা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে ইমামুল আউলিয়া হবে। ঠিক না বেটি? সুবহানাল্লাহ। প্রথম মাসের পরে কোন মাস? দ্বিতীয় মাস যখন হলো, দ্বিতীয় মাসের শুরুতে আমার আল্লাহ জান্নাত থেকে আরেকজন রমণী পাঠিয়ে দিলেন। উনি এসে আমার গাউসে পাকের আম্মা জানের কানে কানে এলান দিতে লাগলেন, আহলান সাহলান, মারহাবা মারহাবা, ওগো উম্মুল খায়ের মা ফাতেমা, তোমার জন্য শুভ সংবাদ, আমি বিবি সারা জান্নাত থেকে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। ওগো মা উম্মুল খায়ের বিবি ফাতেমা, তুমি শুনে নাও, শুনে নাও, অল্প কিছুদিনের মধ্যে এমন একজন নেককার সন্তান আল্লাহ দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবেন, যে ছেলেটা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে লকব পেয়ে যাবেন মেহবুবে সুবহানি। ঠিক না বেটি? সুবহানাল্লাহ। গাউসে পাক এখনো আসে নাই। গাউসে পাকের তশরীফ আওয়ারি হবে। তশরীফ আওয়ারি হওয়ার আগে
প্রতিদিন প্রতি মাসে আমার গাছে পাককে স্বাগতম জানানোর জন্য আল্লাহ জান্নাত থেকে ওনাদেরকে পাঠিয়ে দিচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি একটু একটা মশলা সাহাবে তৈরি জান্নাতে তুমি যদি গাছে পাকর স্মরণ করি বললে যদি ইতার আয় ছড়ে তো আমরা 11 রবিউল সানি গাছে পাকর পুরুষ গরি ছড়ে না পারি। আমার বাবারা তৃতীয় মাস যখন হলো আপনার না হলো হ্যাঁ কিস্তি কাছে টাইমে হইতে পারে একটু বেশি হইলেই হলো ভিতরে রেখা নষ্ট করতে কিস্তি টাইমে হইলে ওয়াজ বহুত গরম দেয় তারা মানুষের তৃতীয় মাস যখন হলো আমার আল্লাহ ওই জান্নাত থেকে আরেকজন রমণী ওই মা উম্মুল খায়ের বিবি ফাতেমার কাছে পাঠিয়ে দিলেন। ওনাকে বলতে লাগলেন, ও মামা উম্মুল খায়ের ফাতেমা, তুমি শুনে নাও অল্প কিছুদিনের মধ্যে দুনিয়ার জমিনে তোমার মাধ্যমে আমার আল্লাহ এমন একজন নেককার সন্তান দান করবে। আমি বিবি আসিয়া তোমাকে সংবাদ দিয়ে যাই, ওই ছেলেটা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে লকব হয়ে যাবে গৌসুল আজম, ঠিক না বেটি? সুবহানাল্লাহ বলেন না। চতুর্থ মাস যখন হলো আল্লাহ জান্নাত থেকে আরেকজন রমণী পাঠিয়ে দিলেন। ওরে আমার গৌসে পাকের আম্মা জানের কাছে এসে বলতে লাগলেন, বলে মা আমি বিবি মরিয়ম তোমাকে আমি শুভ সংবাদ দিয়ে যাই, অল্প কিছুদিন পরে দুনিয়ার জমিনে এমন একজন ছেলে সন্তান আসবে, তোমার নসল দিয়ে এসে দ্বীন ইসলামকে মজবুত করে নেবে। অগমা তুমি শুনে নাও, ওই ছেলেটা দুনিয়ার জমিনে আসার সাথে সাথে গল্প থাকা লাইন হবে, ঠিক না বেটি? শুনেন, এবারে যখন ষষ্ঠ মাস হলো আমার গৌসে পাকে আম্মা জানের কাছে আল্লাহ জান্নাত থেকে আরেকজন মেহমান পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওরে এসে বলতে লাগলেন, আমি উম্মাহাতুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওগো ফাতেমা তোমাকে আমি শুভ সংবাদ দিয়ে যাচ্ছি, অল্প কিছুদিনের মধ্যে এমন একজন ছেলে সন্তান দুনিয়ার জমিনে আসবে। মারে ওই আসার সাথে সাথে ওনার লকব হয়ে যাবে কুতুবে রব্বানি। সুবহানাল্লাহ। কয়টা লকব বলবো গোসবাকে মনে শেষ করতে পারবেন? সুবহানাল্লাহ বলেন না। আমার বাবারা, এবার সপ্তম মাসে আরেকজন রমণী আসলেন, আরেকজন মেহমান আসলেন, যিনি কোন সাধারণ মেহমান নয়। জান্নাতে কোটি কোটি রমণীদের সরদারিনী মা ফাতেমা তুজহরা তৈয়বা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসে এলান দিতে লাগলেন, ওগো উম্মুল খায়ের বিবি ফাতেমা তুমি শুনে নাও, অল্প কিছুদিনের মধ্যে এমন একজন নেককার সন্তান তোমার রাসূল দিয়ে আমার আল্লাহ পাঠাবেন। ওরে দুনিয়ার জমিনে আসার সাথে সাথে ওনার লকব হয়ে যাবে পীরানে পীর, ঠিক না বেটি? এবার অষ্টম মাস, কোন মাস? অষ্টম মাসে আরেকজন রমণী আসলেন। উনি বলে, মা আমি বিবি জয়নব। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা জিউ আইদিন কি কোনো সাধারণ না? আইদিন হলো সাধারণ না? বলে আমি বিবি জয়নব, ওগো মা তোমার কাছে এসেছি, তোমাকে আমি শুভ সংবাদ দিয়ে যাই, আর বেশি দিন দেরি নাই। ওগো মা রে, তোমার নসল দিয়ে আমার আল্লাহ এমন একজন ছেলে সন্তান পাঠাবেন, দিনের দুনিয়ার জমিনে আসার সাথে সাথে লকব হয়ে যাবে মেহবুবে লাসানি, ঠিক না বেটি? এবার নবম মাস চলে আসলো। আসার পরে আরেকজন রমণী মেহমান জান্নাত থেকে এসেছেন। তিনি বলতে লাগলেন, আমি বিবি শহরে বানু, আমি বিবি শহরে বানু তোমাকে এলান দিয়ে যাচ্ছে, ওগো মা আর মাত্র কয়েকদিন পরে দুনিয়ার জমিনে তোমার নসল দিয়ে আল্লাহ এমন একজন বান্দা পাঠাবেন, এমন একজন নেককার ছেলে সন্তান পাঠাবেন,
যিনি কুতুবে রব্বানি হবেন, মেহবুবে লাসানি হবেন, জিন্দিলে আরশে নূরানি হবেন, উনি দুনিয়ার জমিনে আসার সাথে সাথে গৌসুল আজম লকব পেয়ে যাবেন, ঠিক না বেজি? সেজন্য তো আমরা বসে পাককে স্মরণ করি, ঠিক না বেটি? খোদাকে ফজল সে हम पर साया गौसे आजम का सलात दुनिया मोहब्बत आवाज सलात दुनिया এবার খেয়াল করেন, আমার গৌসে পাক দুনিয়ার জমিনে শুভ আগমন করলেন। সুবহানাল্লাহ। এতদিন মায়ের রেহেম মোবারকে ছিল, আমি ধারাবাহিকভাবে বলবো, এবার আসলো দুনিয়ার জমিনে। মুফাসসিরিনে কেরাম, উলামায়ে কেরাম বলতেছেন, হয়তো সেই সালটা 470 কিংবা 471 হিজরি। সুবহানাল্লাহ। শাবান মাস, কোন মাস? শাবান মাস। 29 শাবান, 29 শাবান আমার গৌসে পাক ওই সুবহে সাদিকে একটু আগে দুনিয়ার জমিনে শুভ আগমন করলেন। সুবহানাল্লাহ বলেন। তারিখ এনারা হয় দে ইয়মুশ শক, অর্থাৎ এই তারিখ সাদ্দাহা গেইনা নাও যায়, রোজার একটু মানে একটু এবারে সন্দেহর দিন হয়। কি দিন? সন্দেহ দিন। আর রোজার এবার আগে দিন টেনশনের মতো কি সাদ উঠছে না উড়ে, যদি আরেক জনকে মেঘ যদি ওই থাকে, সাদ যদি আটা খালি নুড়িলেও যদি ওটা ধ্বংস করে দিতে রোজা শুরু। সুবহানাল্লাহ। বর্ষময় নয় আর আগে আদার কিন্তু আগে আমি কি করি সন্দেহাবি এইবার হবে ইয়মুশ শক। ওই ইয়মুশ শক ওই সময়ে আমার গৌসে পাক দুনিয়ার জমিনে তশরিফ আনলেন। ওই জিলাম শহরে অধিবাসীরা আজকে রোজা রাখবে কি রাখবে না টেনশনের মধ্যে পড়ে গেলেন। সেহরি খেয়ে ফেললেন, খাওয়ার পরে দিনের সকাল যখন হয়ে গেল, সকাল বেলা যখন হয়ে গেল, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, নারে রিসালাত, নারে গাউসিয়া, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, হুজুর কিবলার আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, মারহাবা মারহাবা। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই আজিম ও শান সুন্নি সম্মেলন 2020 সম্মানিত প্রধান বক্তা, ঐতিহ্যবাহী চট্টগ্রাম 16 শহর হাজী সিদ্দিক আহমদ জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ সিকান্দার হোসেন আল কাদরি সাহেব হুজুরকে আজকের এই মাহফিল পরিচালনা ব্যবস্থাপনার পক্ষ থেকে পরিবার বর্গের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আওয়াজ দিয়ে বলেন না মারহাবা, আর মানে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমি আসলে হুজুরের সামনে কথা বলার সে যোগ্যতা আমার নাই, কারণ আমি একটা কথা বলে রাখি, আমি যখন ছোট, আমার আব্বু ওই রাঙামাটির মৌলানা কারি ওসমান গনি চৌধুরী, ওনার হাতে যখন কোনো মাহফিল হতো আমার হুজুরকে নিয়ে যেত। তা আমি ছোট থেকে হুজুর আমার বাসায় অনেক